विष्णुपाद परमंश परिप्राजकाचार्य श्रद्धाय चरणारविंद स्वामी श्रीप्रभुपाद की अनंत कोटि वैष्णव वृंद की परम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत राधा श्रीवास गौर भक्त वृंद की राधा कृष्ण गोप गोपीनाथ श्याम सुंदर राधा चंद्र गौर स्वामी की गौर भक्त वृंद की निताय गौर प्रेमानंदे ओम अज्ञान प्रेमांधस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः श्री चैतन्य महाप्रभुं स्थापितं येन भूतले स्वयं रूपकदामि जगन्नाथं स्वरूपं वन्देऽहं श्रीगुरुश्रीपरमें श्रीगुरुवैष्णवं श्रीरूपं साग्रजातं सर्वनरं तं सजीवं साद्भुतं सावधूतं परिगणितं कृष्ण चैतन्यदेवं राधा कृष्ण पदानि नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्तस्वामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य वंशाकल्पतरुभ्यः कृपासंतदेवस्य पतितानां पावनभूतये नमो महावदनाय कृष्ण प्रेमपुरायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गोपिकृष्ण पंचतत्त्वात्मकं कृष्ण भक्तिरूपसर्गकं भक्तावतारं भक्तक्षं नमो भक्तशक्तिं हे कृष्ण करुणा सिंधु नमो भूदेवते देहि सुगतिकाकं स्वरभासं समर्पिते तप्तकाञ्चन गौरवं राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतदेवी प्रणमामि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण। आज के जो कथा सत्संगे आपने स्वागतम अभिनंदन एवं आंतरिक शुभेच्छा জানাই। সবাই মিলে কৃষ্ণদাস কবিরাজকে গোস্বামীকে বললেন, আপনি এই পণ্ডিত হরিদাস এবং চৈতন্য মহাপ্রভু অনেক ভক্তরা বললেন যে আপনি এই লীলাটা লিখুন। কৃষ্ণদাস কবিরাজ ছিলেন অতি বিনম্র বৈষ্ণব। উনি নিজেকে বলেন, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, জগাই মাধাই হইতে মহিষে পাপিষ্ঠ, যেই মোর নাম লয় তার পাপ হয়, মোর নাম শুনিতে তার পুণ্য হয়। এমন দিন রাত 24 ঘন্টা ভজন করে, বৃন্দাবনের ঠান্ডা গরম সহ্য করে, মাধুকরীকে রুটি খেয়ে দিন রাত ভজন করে, তাই বলছেন বৈষ্ণবের বিনম্রতা। তাই বলছেন যে পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, আর জগাই মাদাইর থেকে আমি বেশি পাপিষ্ঠ। যে আমার নাম নেয় তার পুণ্য হয়, আর যে আমার নাম শোনে তার পুণ্য পাপ। এইভাবে নিজেকে এমন নির্বিঘ্ন জামানে কে আমাকে কৃপা করে, এই বলে তখন সবাই যখন আজ্ঞা দিলেন, তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মদন মোহন মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে সেই মদন মোহনের কাছে প্রণাম করে, সমস্ত বৈষ্ণবরা যখন বারবার বলছেন, তখন মদন মোহনের কাছে গেলেন। গিয়ে যখনই প্রণাম করে আজ্ঞা চাইলেন, প্রভু সবাই আমাকে গৌরাঙ্গের লীলা লিখতে বলেন, আপনার যদি আজ্ঞা হয় তো আমি কার্য শুরু করতে পারি। সঙ্গে সঙ্গে মদন মোহনের মালাটা ছিঁড়ে পড়ে যায়। সবাই হরি হরি বলেন, হরি হরি ধ্বনি দিতে থাকেন। আর গোসাই দাস পূজারীর নাম ছিল, সে এনে মদন মালাটা
কৃষ্ণদাস কবিরাজের গলায় দিলেন আর বললেন সেখানেই সেই গ্রন্থ রচনা শুরু করলেন। আর উনি বলছেন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। সেই লিখি মদন গোপাল মোরে যে লেখায়, কাষ্টের পুতুলি যেন কুহাকে না চায়। বলছেন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লেখন যেন সুখের পাঠক। সুখ পাখি, টিয়ে পাখি, ময়না পাখি, ওরা যে কথা শিখানি হয় তার বেশি কিন্তু বলতে পারে না। তাই বলছে আমার লেখন যেন সুখের পঠন, যেমনি সুখ পাকে যা বলবে তাই। বলছেন এই গ্রন্থ লেখায় মনে মদন মোহন, আমার লেখন যেন সুখের পঠন। সেই লিখি মদন গোপাল মোড়ে যে লেখায়, কাষ্টের পুতুলি যেন বিভাকে না চায়। কাষ্টের পুতুল যেমন নাচানির লোক, যেরকম পুতুল নিজে নাচতে পারে না, তাকে যে নাচানির যে, তাই বলছেন আমি আমার লেখন মানে আমি কাষ্টের পুতুল। এইভাবে শরণাগতি হয়ে কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে আমি এই গ্রন্থ। তারপরে বলছেন যে বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সে হোক, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রতি, শুনিলে হয় মাত্র হীন। এই চৈতন্য চরিতন বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সে হোক, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় মাত্র হীন। খালি শ্রবণ করা মাত্রই সবার মঙ্গল হয়ে যায়, শুনলেই হয় মাত্র হীন। এই হলো চৈতন্য চরিতামৃত। তাই উনি এই আরো বলছেন, না দেখি নয়নে না শুনি শ্রবণে, তবু লিখি এবার বিস্ময়। বলছেন আমি চোখেতে কিছু দেখি না, আমি কানে থেকে শুনতে পাই না, তবু লিখি। হস্ত হেলে 88 বছর বয়স, 88 বছর বয়স, তখন লিখলেন, হাত কাঁপে, হাতও হেলে, তবু তাই ইনি লিখেছেন ওনাকে নিজেকে, তবু লেখি এবারও বিস্ময়, লেখককেই বিস্ময় করে দিলেন। তাই এখানে আমরা বুঝতে পারি, এখানে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, বৃন্দাবনের দাসের মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন চৈতন্য ভাগবতরা লিখেছেন, বলছেন বৃন্দাবনের দাসের মুখে বক্তাকে শ্রী চৈতন্য। আর এই চৈতন্য চরিতের বক্তাকে কে বক্তা? বলছেন মদন মোহন। সেই লিখে মদন মোহন মোড়ে যা লেখায়, কাষ্টের পুতুলি যেন থাকে। এইভাবে তারপরে এই চৈতন্য চরিতামৃত পূর্ণ, শাস্ত্রের মতো, বেদ বেদান্তের মতো পূর্ণ। তার কারণ একবার কি হয়, বিশ্বনাথ এখানে 21 অধ্যায় গায়ত্রী মন্ত্রের, কাম গায়ত্রী মন্ত্রের কথা বলেন, যে ভগবানের অঙ্গে 24.5টি চন্দ্র আছে, আর সেই গায়ত্রী মন্ত্রের 24.5টি অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষর একটা চন্দ্র। তো ভগবান শ্যামসুন্দরের অঙ্গে 24.5 চন্দ্র আছে। তখন যখন এই অক্ষরগুলি গোনেন, তখন হিসাব করতে পারেন না, বেশি হয় অক্ষর। তখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মনে করলেন, কবিরাজ গোস্বামীকে ভুল করলো। উনি যতই অনেক বড় পণ্ডিত, বিশ্বনাথ চক্রবর্তী ভাগবতের টিকা অনেক কিছু লিখেছেন, গীতায় টিকা, উপনিষদে আদি, খুব বিশাল পণ্ডিত। তাই উনি নির্ণয় করতে পারছেন না যে এই কি করে এই অক্ষর, 24টা অক্ষর ভগবানের মুখে, তো অক্ষর তো বেশি, 24.5টি অক্ষর কি করে হলো। তখন উনি একবারে ওনার মনে সংশয়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলতে পারেননি। তখন উনি কোনোভাবেই সেই অর্থ জানতে পারেননি। তখন রাধাকুণ্ডের তটে, বৃন্দাবনে রাধাকুণ্ডের তটে মালা নিয়ে বসলেন, যদি মন্ত্রই অর্থ যদি না জানি, তাহলে মন্ত্র দেবতা আমি কি করে পাবো, এই বলে, তাহলে যদি মন্ত্রই যদি অর্থই নিয়ে জানি, তাহলে অনাহারে প্রাণ থাকবে।
এই বলে মালা নিয়ে রাধাকুণ্ডের তটে বসে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যাওয়ার পরে রাধা রানী রাত্রে স্বয়ং আসেন। বলছেন, হে হরিবল্লভ, হে বিশ্বনাথ, তুই কি মনে করেছিস? এ কৃষ্ণদাস আমার সহচরী, উনি মঞ্জরী স্বরূপে। হ্যাঁ, কৃষ্ণদাস আমার সহচরী, উনি কি কিছু ভুল করতে পারে? তখন রাধারানী এসে বিশ্বনাথ ঠাকুরকে ব্যাকরণ শিখালেন যে এই অক্ষর আগে থাকলে, এই অক্ষর পিছে থাকলে, মাঝে যে অক্ষর সেই অক্ষর আধা অক্ষর। তখন বললেন, বর্ণ আগাম ভাষাত এই গ্রন্থে আছে, আধা অক্ষরের নির্ণয় কি করে হয়? তখন রাধারানী শিখালেন। আর বিশ্বনাথ চক্রবর্তী বুঝতে পারলেন যে কৃষ্ণদাস কবিরাজ যা লিখেছেন বেদবাক্য, রাধারানীর দ্বারা স্বীকৃত। রাধারানী স্বীকৃতি দিয়ে গেলেন যে এই আমার সহচরী, মানে মঞ্জরী। গোপীরা যুবতী, নবকিশোরী, আর তাদের সহায়তা করার জন্য যুবতীর যৌবন আসার আগে যে অবস্থা, 7-8 থেকে 11.5 বছর, 12 বছরের একটু কম, তাকে বলা হয় মঞ্জরী। গোপীদের সহায়তা করে কৃষ্ণের লীলায়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, রাধারানী বললেন আমার সহচরী। এইভাবে 24.5 অক্ষর আছে, 24.5 চন্দ্র ভগবানের অঙ্গে আছে। ভগবানের মুখমণ্ডল একটা পূর্ণ চন্দ্র। এখানে এখানে চন্দ্রের মতো চমকায়, গোল দেখায় একটা চন্দ্র। এখানে একটা চন্দ্র, এখানে একটা চন্দ্রের বিন্দু আছে, সে একটা পূর্ণচন্দ্র, নিচে একটা আধা চন্দ্র, সে একটা অর্ধচন্দ্র। এই 4.5টি চন্দ্র বদন কমলে, আর 10টি হাতের 10টি নখ, এই হলো 10 চন্দ্র। চরণের 10টি নখ, এই হলো 10টি চন্দ্র। এই হলো 24.5, 10 10 20। এটা পুরো একটা, দূর থেকে দেখলে একটা পূর্ণ পূর্ণিমার চাঁদ। আবার একটু কাছে গেলে এখানে একটা চন্দ্রের মতো দেখায়, এখানে একটা চন্দ্র, এখানে একটা চন্দ্র, নিচে আধা চন্দ্র। এই হলো 24.5 চন্দ্র। বোঝা গেল তো? হ্যাঁ, এই 10 পায়ে 10টি নখ, এগুলো 20টি চন্দ্র। মুখের মণ্ডল একদম চন্দ্রের রাজার মতো, মুখমণ্ডলটা দূর থেকে দেখলে একটাই চন্দ্র দেখায়, আবার কাছে গেলে এখানে একটা চন্দ্র, এখানে একটা চন্দ্র, আর এখানে একটা চন্দ্র আছে, একটা চন্দ্রের বিন্দু, তাও একটা চন্দ্রের মতো, আর তার নিচে একটু জায়গা আছে, সে অর্ধচন্দ্র। এইভাবে গান গায়ত্রী যারা জপ করেন তাদের এই মূর্তি ধ্যান করতে হবে যে এই বাঁশির উপর নাচতেছে 10 চন্দ্র, আর পায়ের যে নুপুর পড়েছে তার উপরে 10টি চন্দ্র নাচে, আর সেই চন্দ্রের রাজা। এইভাবে ধ্যান করতে, এই যে সেই কাম গায়ত্রী, এই হলো মন্ত্রময় ভগবানের একটা মূর্তি। তখন রাধারানী এসে সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃতকে শিক্ষা দিলেন যে এ পূর্ণ গ্রন্থ। এই গ্রন্থ 62টি অধ্যায় সম্পূর্ণ হয়, আর 2 লীলায় ভাগ করেন, আদি লীলা, শেষ লীলা। আদি লীলা 24 বছরের বাল্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন। এই লীলা হলো 24 বছরের লীলা, আদি লীলা। আর সন্ন্যাস নিয়ে 24 বছর যে লীলা করেন তাকে বলে শেষ লীলা। আবার শেষ লীলাকে 2 ভাগে বিভক্ত করলেন, মধ্যলীলা, অন্তলীলা। এই 62 অধ্যায়ের মধ্যে আদি লীলায় 17 অধ্যায়, মধ্যলীলায় 25 অধ্যায়, আর অন্তলীলায় 20 অধ্যায়। এই হলো 62 অধ্যায় গ্রন্থ সম্পূর্ণ। এইভাবে মহাপ্রভুর গমনাগমন করেন 6 বছর সন্ন্যাস নিয়ে। ভারতে আসেন, মানে দক্ষিণ ভারতে যান, তারপরে বৃন্দাবনে যান। এখানে নবদ্বীপ হয়ে একবার বৃন্দাবন যাওয়ার চেষ্টা করেন, সেই রাজশাহী আদি ঘুরে সেবার যান না। এইভাবে এই যে 6 বছর যে গমনাগমন লীলা, এ হলো মধ্যলীলা।
তা আমরা মধ্যলীলার 16 অধ্যায় পাঠ করব। মধ্যলীলার 16 অধ্যায় এইভাবে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে 3 দিন রাঢ় দেশে ভ্রমণ করেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ভ্রমিত করে মহাপ্রভুকে ভুল রাস্তা দেখিয়ে নিয়ে আসেন শান্তিপুরে। 10 দিন থাকেন শান্তিপুরের থেকে মহাপ্রভু 4 জন পার্ষদের সঙ্গে আসেন জগন্নাথপুরী। নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ আর দামোদর পণ্ডিত। নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ আর দামোদর পণ্ডিত, এই 4 জনের সঙ্গে মহাপ্রভু আসেন জগন্নাথপুরীতে। সেখানে এসে অনেক তীর্থ দর্শন করেন। আমরা সকালে আলোচনা করেছি মাধবেন্দ্র পুরীপাদের কথা, সেই কথা মহাপ্রভু নিজেই বলেছিলেন। আর তারপরে এসে যাজপুরের পরে কটকে সাক্ষী গোপাল দর্শন করেন। সাক্ষী গোপাল বৃন্দাবনে ছিলেন। দক্ষিণ ভারতে 2 ব্রাহ্মণকে সাক্ষী দেওয়ার জন্য দক্ষিণ ভারতে যান। সেখান থেকে কটকের রাজা, উড়িষ্যার রাজা নিয়ে আসেন কটকে, সেখানে কটকে থাকেন সাক্ষী গোপাল। তারপরে মহাপ্রভু আসেন জগন্নাথ পুরীতে, এসে দর্শন করেন। সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেন, মায়াবাদী ছিলেন। তারপরে ফাল্গুনের শেষে দোলে যাত্রা সে দেখিয়া বহু নিত্য গীত কইল প্রেমাবিষ্ট হইয়া, চৈত্রহি কইল সার্বভৌম বিমোচন, বৈশাখে প্রথমে দক্ষিণে যাইতে হইল মন। মহাপ্রভু গিয়ে ফাল্গুনের শেষে দোল যাত্রা দর্শন করেন প্রেমাবিষ্ট হইয়া। আর চৈত্রহি সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদী ছিলেন, তাকে ভক্তি পরিণত করলেন। বৈশাখের প্রথমে দক্ষিণে যাইতে হইল মন। নিজ গণয়ানি কহে বিনয় করিয়া, আলিঙ্গন করি সবার শ্রীহস্ত ধরিয়া, তোমরা সব বন্ধু মোর বন্ধুকৃত কইলা, ইহাই আনি মোরে জগন্নাথ দেখাইলা। তখন উনি বললেন যে বৈশাখে প্রথমে যখন যাবেন মহাপ্রভু, নিজগণ নিজের দ্বারা 4 জন যে ছিলেন, কে কে? নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, দামোদর পণ্ডিত, এদের এনে মহাপ্রভু আলিঙ্গন করলেন, হস্ত ধরে বলছেন যে তোমরা আমার প্রাণের থেকে অধিক মনে করি, প্রাণধিক, প্রাণ ছাড়া যায় তোমাদের ছাড়তে পারি না। আর তোমরা সব বন্ধু, আমার বন্ধুর কাজ করেছো। তার কারণ আমাকে বাংলার থেকে এনে আমাকে জগন্নাথ দর্শন করিয়েছে। এই জন্যই যে বৃন্দাবনে নিয়ে যায়, যে জগন্নাথ পুরীতে নিয়ে যায়, যে মায়াপুর নিয়ে যায়, যে মন্দিরে নিয়ে এসে যে ভক্তিতে লাগায়, সে হলো কে? বন্ধু। বন্ধু তুমি বন্ধু কীর্ত কইলা, ইহা আনি মোরে জগন্নাথ দেখাইলা। এই হলো বন্ধুর পরিভাষা। বন্ধু মানে সুহৃদ, যে ভালো করে, যে মঙ্গল করে, তাকে বলা বন্ধু। সিনেমায় নিয়ে যায়, এখানে থিয়েটারে নিয়ে যায়, অমুক জায়গায় নিয়ে যায়, পার্টিতে নিয়ে যায়, বন্ধু না, এসব শত্রু। বন্ধু তুমি বন্ধু কীর্ত কইলা, ইহা আনি মোরে জগন্নাথ দেখাইলা। এইভাবে মহাপ্রভু দক্ষিণ যাত্রায় যান। দক্ষিণে 2 বছর পর্যন্ত দক্ষিণে ভ্রমণ করেন। রামানন্দ রায়কে উপর মহাপ্রভু, ওনার সঙ্গে সংবাদ হয়। তারপরে আবার ফিরে আসেন। তারপরে ইচ্ছা হয় বৃন্দাবন যাওয়ার। তখন মহাপ্রভু প্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন, শুনিয়া প্রতাপ রুদ্রের হইল বিমান।
সার্বভৌম রামানন্দ আনি দুইজন, দুহারে কহেন রাজা বিনয় বচন। নীলাদ্রে ছাড়ে প্রভুর মনন্যত্র যাইতে, তোমরাও করো যত্ন তাহারে রাখিতে। তখন মহাপ্রভু যখন প্রভুর ইচ্ছা হয় বৃন্দাবন যাবেন, যখন দক্ষিণ ভারত থেকে ভ্রমণ করে আসেন, মহাপ্রভু অনেক আগের থেকে ইচ্ছা বৃন্দাবন যাবেন, কিন্তু কালক্রমে বৃন্দাবন যাওয়া হচ্ছেই না। 2-3 বার তো মহাপ্রভু যাত্রা শুরু করে ফিরে আসছে। প্রথমবারে যখন দীক্ষা নিলেন গয়াতে, দীক্ষা নিয়ে যার শিষ্যরা যারা ছিলেন সবাইকে বলেছেন তোমরা ফিরে যাও, আমি আর ফিরে যাব না, আমি বৃন্দাবন যাচ্ছি। যখন মহাপ্রভু কীর্তন করতে করতে বৃন্দাবনের মুখে অভিমুখে যাত্রা করেন, আকাশবাণী হয় নিমাই, এখন তুমি বৃন্দাবন যেও না, সন্ন্যাস নিয়ে তারপর যাবে। ফিরে আসেন মহাপ্রভু। আবার যখন সন্ন্যাস গ্রহণ করেন, সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনের অভিমুখে যাত্রা করেন, নিত্যানন্দ প্রভু ঠকিয়ে কিছু গোপবালকরা গরু চড়াচ্ছিল, তাদের কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করলে ছেলেরা বলতো কোন পথে বৃন্দাবন যাব? রাধা মাধব, রাধা গোবিন্দ দেব কি, নিতাই গো সুন্দর কি, জগন্নাথ বলদেব সুভদ্রা কি, কোন পথে আমি বৃন্দাবন যাব? তখন নিত্যানন্দ আগের থেকেই শিখিয়েছেন যে যখন বৃন্দাবনের কথা জিজ্ঞাসা করবে পূর্ব দিক দেখাই দিবি, পশ্চিম দিক ওদেরকে যেখানে মহাপ্রভু যাচ্ছেন ছেলেরা পূর্ব দিকে দেখিয়ে দেবেন। তাই শান্তিপুরে মহাপ্রভুকে ফিরিয়ে নিয়ে আসেন। এইভাবে মহাপ্রভু এবারও যাওয়া হলো না। তখন এখন যখন দক্ষিণ ভারত থেকে ফিরে এসে মহাপ্রভুর ইচ্ছা হয় বৃন্দাবন যাওয়ার, শুনিয়া প্রতাপরুদ্র হইল বিমন। যখন প্রতাপরুদ্র শুনলেন মহাপ্রভু জগন্নাথপুরী ছেড়ে চলে যাবেন বৃন্দাবনে, শুনিয়া প্রতাপরুদ্র হইল বিমন। সার্বভৌম রামানন্দ আনি দুইজনকে এনে জগন্নাথ নীলাচল ছাড়িপ্রভুর মন্ডনত্র যাইতে, তোমরা করো যত্ন তাহারে রাখিতে, তাহা বিনা এই রাজ্য মোর নাহি ভাই, গোসাইরে রাখিতে করো নানান উপায়। এখন আমাদের জন্য একটা সন্দেশ এখানে দিলেন। প্রতাপরুদ্র মহারাজ রাজা ছিলেন, তাই বললেন তাহা বিনা এই রাজ্য মোর ভাই না। আর আমরা আমাদের ঘরে, আমাদের নগরে গৌরাঙ্গ বিনা মন, যদি সংসারের ভিতরে, যদি ঘরের ভিতরে গৌরাঙ্গ না থাকে তাহলে সেই সংসারে মন ভাবা উচিত না। বলছেন তাহা বিনা এই রাজ্য মোর নাহি ভাই, গোসাইরে রাখিতে করো নানান উপায়। মানে এক উপায় যদি কি হয়ে যায় আর এক উপায় করো, আর এক উপায় যদি কি হয় আর এক উপায় করো, আর এক উপায় গেলে আর এইভাবে করো নানান উপায়, কিন্তু প্রভু কোনোভাবে যেন যেতে না পারে। তাই একজন রাজা বিলাসী, তার মনের কত ভাবনা। আবার মহাপ্রভু সেই যে দুইজনকে বললেন রাজা, সে মহাপ্রভুকে যেতে দেবেন না, সেই দুইজনের সঙ্গে মহাপ্রভু যুক্তি করছেন। রামানন্দ সার্বভৌম দুইজনার সঙ্গে তবে যুক্তি করে প্রভু যাব বৃন্দাবনে। এ তো রাজা এমনি বলে দিলেন, আর এই দুইজনকে জিজ্ঞাসা করলেন। তখন দুইজনের সঙ্গে যুক্তি করছেন যে বৃন্দাবনে যাব। দুহে কহে রথযাত্রা কর দর্শন, কার্তিক আসিলে তবে করিব গমন। কার্তিক আসিলে কহে এবে মহাশীত, দোল যাত্রা দেখি যাও এই ভালো রে। আজিকালি করি উঠাই বিবিধ উপায়, যাইতে সম্মতি না দেয় বিচ্ছেদের ভয়। দুজনকে যখন ডেকে বলছেন হে রামানন্দ, হে সার্বভৌম, তোমরা অনুমতি দাও,
আমি বৃন্দাবন যাব। তো দুজন বলে, প্রভু এখন তো এই জঙ্গলের পথে, আগে তো পোল আদি কিছুই ছিল না, পোল ছিল না, তাই বলছেন কি করে যাবেন প্রভু? এই রথযাত্রা দর্শন করুন, কার্তিক মাস আসলে তারপরে যাবেন। যখন মহাপ্রভু থেমে যান, কার্তিক আসলে আবার দুইজনকে ডাকেন, রামানন্দ, সর্বভৌম, এখন আমি বৃন্দাবন যাব।